কি বলছে সদমা? সদমা টাকা মাকা দেয় না, হ্যাঁ। আমাকে মারধর করে। হ্যাঁ। আর ওই জন্য আমি স্কুলে ফিস দিতে পারি না, এই জন্য আমাকে বের করে দিয়েছে। পরীক্ষা তোমাকে অনেক ধন্যবাদ দাদা। আরে না আরে না আরে না আরে না কষ্ট করে না, কেন না কেন তুমি আমার ভাই। কি ব্যাপার বসে এখানে? কি ব্যাপার লাভ দিকে বাইক সাইড করে বাইক সাইড লাভ রাখবো। কি ব্যাপার বসে বাবু? কি ব্যাপার এখন বসে আছো? স্কুলে ফিস মা দেয়নি, স্কুলে বের করে দিয়েছে স্কুল। থামো থামো বাইক সাইড করে দিচ্ছি, শুনতে পারি কিছু কি বলছে স্কুলের ফিস টিসের ব্যাপারে। কি হয়েছে দাদা? আমি বুঝতে পারছি না কি হয়েছে বাবু? স্কুলে গেছিলি, হ্যাঁ। স্কুলে যে স্যারকে স্কুলে ফিস দিতে পারিনি আমি। মানে কিসের জন্য স্কুলে গেছিল, কিসের জন্য? স্কুলে পরীক্ষার ফিস দিতে পারিনি, হ্যাঁ। ওই জন্য স্কুলে বের করে দিয়েছে। মানে পরীক্ষা হচ্ছে এখন স্কুলে? ও এখন তো পরীক্ষা স্কুলে হচ্ছে, তাই স্কুলে গিয়েছিলে? তো স্কুলে পরীক্ষার ফিস দিতে পারবেন কি স্যার বের করে দিয়েছে? স্যার বের করে দিয়েছে। কি বল সত্যিকারে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি সে নদীর ধারে। নদীর ধারে? হ্যাঁ। কোথায় নদীর বলো তো? নদীর ধার, সে নদীর ধার মানে নদীর ধারের এই ধারে, নদীর কোলে বাড়ি আমরা। নদীর কোলে বাড়ি? হ্যাঁ। নদীর কোলে বাড়ি মানে নদীতে ওই সামনে নদী? হ্যাঁ। ওই নদী ভেঙে যায় তো, নদীর কোলে বাড়ি করেছো? কি করবো, গরিব লোকের তোমার জায়গা জমিন জায়গা জমি নেই। কিছু নাই? না। কি বলো, নদীর কোলে বাড়ি একদম? হ্যাঁ। ওই নদী তো ভেঙে যায় তো। গেলে কি করবো, জায়গা জমি নেই, কি করবো? তোমার নাম কি বাবু? আমার নাম শুভেন্দু মান্না। শুভেন্দু নাম? তা বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, ভাই আছে, বাবা আছে। মা আছে, ভাই আছে, বাবা আছে। তা মা তোমাকে পাঠায় না স্কুলে? মানে স্কুলে পরীক্ষা ফিস দেয় না তোমাকে? না, হ্যাঁ? মা মারে, মারধর করে। মা মারে কেন? আমার ওটা সৎ মা। কি সৎ মা। তোমার সৎমা? হ্যাঁ। সৎমা তোমাকে মারে, হ্যাঁ। মারধর করে, আর পরীক্ষা দিতে দেয়নি তোমাকে? তা পরীক্ষার জন্য কত টাকা ফিস, কত টাকা? 200 টাকা মতো। সামান্য 200 টাকার জন্য তোমাকে পরীক্ষা দিতে দেয়নি তোমার সৎমা? তা তোমার বাড়িতে মা আছে, হ্যাঁ। আর কে কে আছে? মা, বাবা, ভাই। বাবা কি করে? বাবা ট্রলারে যায়। ট্রলারে যায়? কোথায় বাবা, কোথায় আছে? বাবা কেরালা এখন। কেরালায় আছে? হ্যাঁ। তা বাবা টাকা দেয় না? বাবা টাকা ছাড়ে, মা নিয়ে আমাকে দেয় না। মা টাকা নিয়ে নেয়, ভাইকে ভালোবাসে, আমাকে ওটা ভালোবাসে। দাঁড়া দেখি, দাঁড়া দেখি কি বলছো। আমি এদিকে আসো, এদিকে আসো। কি বলছে বাবা, কি হয়েছে? বাবা ট্রলারে যায়, হ্যাঁ। টাকা ছাড়ে, সৎ মা টাকা নিয়ে রেখে দেয়, আমাকে দেয় না। ও আমাকে মারধর করে, অত্যাচার করে। মানে তোমাকে মারধর করে সৎমা, তোমাকে টাকা টাকা দেয় না? আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে হাওয়া, প্রচন্ড হাওয়া চলছে, এদিকে এদিকে আসো তো, বসো বসো বসো। কি বলছে সৎমা? সৎ মা টাকা মাকা দেয় না, হ্যাঁ। আমাকে মারধর করে। হ্যাঁ। আর ওই জন্য আমি স্কুলে ফিস দিতে পারি না, এই জন্য আমাকে ও বের করে দিয়েছে। পরীক্ষা কবে থেকে হচ্ছে? পরীক্ষা আজ 2 দিন হচ্ছে। 2 দিন হচ্ছে? মানে আজ 2 দিন হয়ে গেছে তুমি পরীক্ষা ফিস দিতে পারোনি? না। তোমার নাম কি বললে বাবু? শুভেন্দু মান্না। শুভেন্দু মান্না। আজ 2 দিন হয়ে গেছে পরীক্ষা ফিস দিতে পারোনি? দাদা মানে সৎমা মানে পরীক্ষা ফিস দেয়নি, ওইখানে স্কুলে পরীক্ষা দিতে পারেনি আজকে। কত টাকা বলি? 200 টাকা, তাই না? তা 200 টাকার জন্য তোমার সৎমা এরকম করছে? হ্যাঁ। তো কখন থেকে এসছো? 10টা এসেছি, 10টা স্কুলে গিয়েছিলি, স্কুল যা বের করে দিয়েছে, হ্যাঁ। যে এখানে বসে আছি। তা স্যারকে বলেছিলে যে আমার কাছে টাকা নেই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু স্যার আমাকে বের করে দিয়েছে। তোমার কাছে স্যার বের করে দিয়েছে? হ্যাঁ। বলছে কি টাকা লাগবে? হ্যাঁ, টাকা না হলে আমাকে পড়তে দেবে না। মানে টাকা না এনে পরীক্ষা বসতে দেবে না? হ্যাঁ। তা বাবার সঙ্গে কথা হয়? বাবাকে বলোনি তুমি এসব কথা যে আমাকে সৎমা? আমাকে ফোনই দেয় না বাবা। মাকে ফোন করলে মা আমাকে ফোন দেয় না, বাবার সঙ্গে কথা বলতে দেয় না। মানে বাবা ফোন করলে যে তোমাকে দিতে বলে, হ্যাঁ। এবার বাবা মা ফোন দেয় না? না, এই স্কুলে চলে গেছে। আর সেই যে ভাইটা আছে তোমার, কি সে ভাইয়ের নাম কি? সে ভাইয়ের নাম সুনেন্দু। শুনেন্দু। তো সেই ভাইটাকে তোমার মা ভালোবাসে? হ্যাঁ, সেই ভাইটাকে ভালোবাসে, কিন্তু আমাকে ভালোবাসে না, মারে সব সময়। মারে? ঘরের কাজ টাজ করতে হয় আমাকে। মানে ঘরে কাজ টাজ তোমাকে দিয়ে করায়? কি অবস্থা, এইটুকু ছেলেকে দিয়ে কাজ করা, কি বলো দাদা, মানে এইটুকু ছেলেকে দিয়ে কাজ করা ঠিক? হ্যাঁ, দুঃখিত লাগছে দেখে। কি বলবো। এই জুতো কই তোমার? জুতো তো কিনে দেয় না। মানে জুতো নেই, এই অবস্থা তুমি স্কুল যাওয়া আসা করো? হ্যাঁ।
আজকে স্কুল যাওয়া আসা স্কুল পড়ে, তাই ওই প্যান্টটার অবস্থা কি ছোট হয়ে গেছে তো অনেক। হ্যাঁ তাই এই প্যান্ট পরছে? ট্যান্ট কিনে দেয় না, আর স্কুলেও জামা কাপড় দেয় না। আর এখন- মানে যেইটুকু মানে এখন কোন ক্লাসে পড়ো তুমি? এখন পড়ি 7-এ। 7-এ পড়ো? হ্যাঁ। তা 7-এ পড়ো, স্কুল থেকে প্যান্ট মানে জামা কাপড় কিছু দেয় না? ও এই প্যান্ট পরে মানে চলছে হ্যাঁ। তাই? তা তুমি মাকে বলেন যে মা আমি পরীক্ষা দিতে যাবো? মাকে বলেছি, মা দেয় না, আরো বেশি করে করে বলে তোকে পড়তে হবে না, তুই ঘরে কাজ কর। হ্যাঁ বেশি করে বলে যে তোকে পড়তে হবে, আমি ঘরে কাজ কর। হ্যাঁ। কি অবস্থা ছেলেকে দেখে। এই জামা কাপড়ের কি অবস্থা? এই জামা কাপড় তো পুরো মানে নোংরা হয়ে গেছে, পুরো তো নোংরা হয়ে গেছে জামা কাপড়। এই জামা পরে ঘুরছো? পুরো নোংরা, দেখো যেখানে সেখানে গিয়ে লেগে। হ্যাঁ যেখানে সেখানে পুরো জামা কাপড় আসতে। এই প্যান্টটা পুরো ছোট হয়ে গেছে, জানা দেখি এই প্যান্টটা তো পুরো ছোট হয়ে গেছে, দেখি অনেক ছোট হয়ে গেছে না? এই প্যান্ট পরে জুতো নেই, জুতো কিনে দেয় না স্কুলে? জুতো কিনে দেয় না। বলেছে জুতোর কথা বলেছিলে? হ্যাঁ, জুতোর কথা বলেছিলাম, হ্যাঁ বলছে জুতো হবে না এখন, হুম। বাবা আসেনি নিবি। বাবা এখন আসবে না, আর বাবা এখন 2 বছর পরে আসবে। ও বাবা এখন 2 বছর পর আসবে? বাবা এখানে থাকতে ছিল তখন ভালোবাসতো না? হ্যাঁ, তো বাবা থাকলে তখন মাও ভালোবাসতো, এখন বাবা যা চলে গেছে মা আর ভালো। বাবা যখন ছিল বাবা যখন ছিল তখন মা ভালোবাসতো, হ্যাঁ এখন করে আর ভালোবাসে না। এখন ভালোবাসে না? তা সকাল থেকে যে এসছো কিছু খেয়েছো? কিছু খেয়েছো তুমি সকাল থেকে? কিছু খাওনি? কি অবস্থা, সকাল থেকে বাচ্চাটা বেরিয়েছে কিছু খায়নি। হ্যাঁ দোকান কোথায় গো? কোথায় দোকানটা কোথায়? ওই সামনে দোকান আছে, ওই পোলের নিচে দোকান আছে তো? হ্যাঁ বাবু কিছু খাওয়ান সকাল থেকে না? কিছু খাওয়ান? আমি তো বলছি কি দোকান চলো, দোকানে কিছু খাওয়া দাওয়া করে চলো। চলো চলো সামনে চলো, দোকানে আসছি, দোকানে গিয়ে কিছু খাই। সকাল থেকে কিছু খায়নি, সকাল থেকে কিচ্ছু খায়নি ছেলেটি। এই অবস্থা দেখে আমার সত্যি কষ্ট হচ্ছে। এই দোকানটা না? চলো দোকানে চলো, কিছু কিনে দিই। চলো কি খাবে? বিস্কুট। হ্যাঁ বিস্কুট কাকা বিস্কুট দিন তো। মানে কি করবো? তা বাড়িতে যাওনি কেন? পরীক্ষা দিয়ে এসো, বাড়িতে চলে যাবে। বাড়িতে গেলে মা বকবে, মারবে। মানে বাড়িতে গেলে মা মারবে, যায় না। ওই জন্য ভয় বাড়িতে যাওনি? না বিস্কুট নিয়ে নাও। আর কি নেবে? না। হ্যাঁ তো বসে বসে খাও, আগে খাও, আমি কেটে দিচ্ছি। দাও চলেছি কেন বিস্কুট নাও, খাও। জল হবে? জল দিন তো। কোথায়? খাও। তা সৎ মা তোমার সঙ্গে এই ব্যবহার করছে, মানে তোমাকে ঠিক মতো দেখছে না, ঠিক মতো খেতে পেতে দেয়? আরে খেয়ে নাও, ঠিক মতো খেতে যান না। সৎ মার অত্যাচার আজকে ছেলেটা আজকে কি অবস্থা, পরীক্ষা দিচ্ছে না, পরীক্ষা আছে পরীক্ষার ফিস দিচ্ছে না। কেন খেয়ে না? হয়েছে বাবু, চলো চলো বাইরে দিয়ে আসো তো, কথা বলি দুটো। পয়সা দিয়েছি কাকা? পয়সা দিয়েছি তো, আসো বাইরে দিয়ে আসো। সকাল থেকে অনেক খিদে পেয়েছিল, তুমি আমাকে খাওয়ালে। সকালে খিদে পেয়েছিল? কি অবস্থা, এইটুকু ছেলে মানে পড়ার জন্য কত কষ্ট করছে, চেষ্টা করছে, কিন্তু স্যার আজকে যদি একে বিনা টাকা যদি নিয়ে স্যার যদি আজকের বা ওর মা যদি আজকে 200 টাকা দিয়ে দিত, তাহলে আজকে ছেলেটা আজকে দিব্যি পড়াশোনা করতে পারতো, তাই না? পড়াশোনা করা বহু দিচ্ছে না, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। তা তুমি এখানে বসে আছো কেন? বাড়িতে যাওনি কেন? এদিকে আসো। বাড়ি গেলেই মারবে মা। বাড়ি গেলে মা মারে? মানে বাড়ি গেলে বাড়ি গেলে মা কাজ করাবে, মারবে, তাই? বকবে। তাই জন্য বাড়ি যাওনি? চলো এদিকে আসো, বসে আসো, তো বাইকে চলো। বাবু আগে বসো, এখানে বসো। তাই এই এত বড় চুল রেখেছো, চুল কাটানো কেন? চুল কাটার টাকাই নেই তো। টাকা নেই মানে মাকে বলেনি মার কাছে চুল ফুল কাটবো, তাই টাকা দেয় না? মা তো দেয়নি। হ্যাঁ মা দেয়নি মা টাকা পয়সা দেয় না, চুল কাটার টাকা দেয় না। এই অবস্থায় ছেলেকে রেখেছে, কি বলবো, মানে দেখে সেটাকে খুব কষ্ট হচ্ছে। তোমার মা বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িটা কত দূরে? বাড়ি অনেক দূরে। অনেক দূরে? তো সেখান থেকে কি করে এসছো, কি করে? সাইকেলে করে এসেছিলাম, হ্যাঁ তারপরে এখানে বসে পড়েছি। মানে সাইকেল করে এসছো? কার সাইকেল? ওটা বন্ধুর সাইকেল। মানে তুমি আর তুই কি হেঁটে হেঁটে আসো, যাওয়া আসা করো নাকি? হ্যাঁ আর তুমি এত দূর কি হেঁটে হেঁটে যাওয়া আসা করো? হ্যাঁ। উঠতে যাওয়া দেখি। আর এইটুকু ছেলে এত দূর হেঁটে হেঁটে যাওয়া আসা করে, মানে সাইকেল তো কিনে দেয়নি, কোনো সাইকেলও কিনে দেয়নি। তা এত বড় চুল করে কাটতে তো হবে না? পয়সা দেয়নি।
কি যে পয়সা টয়সা দেয়নি, আর মানে- এমনি ভালো টালো আসে না, আর টাকা পয়সা কিছু দেয় না, শুধু কাজ করাবে ঘরে। ওই জন্য ঘরে থাকি না, এখানটা চলে এসে এখানটা বসে আছি। ও কি অবস্থা, এইটুকু ছেলে মা, আজকে যদি নিজের মা থাকতো আজকে তোমাকে এই অবস্থা রাখতো না, তাই না? নিজের মার জন্য কষ্ট হয়, আজকে নিজের মা যদি থাকতো আজকে এই ছেলেটা এই অবস্থা করা হতো না। এবং কেন না কেন না কেন না কেন না কেন না কেন না আরে না, আমি আছি তো, বুঝলে তো, আমি আছি। কেন না কেন না কেন, কিছু হবে না, ঠিক আছে? আমি তো আছি তো। তুমি পড়। আপনি কি পুলিশ? হ্যাঁ, আপনি কি পুলিশ? না পুলিশ না, আমি পুলিশ না, আমি তোমার দাদার মতো, ঠিক আছে? পুলিশ না, তুমি কেঁদো না, বুঝলে? তুমি পড়বে, তুমি পরীক্ষা দেবে, সমস্যা নেই। তুমি পরীক্ষা দেবে, পরীক্ষায় বসবে, আমি তো বলছি পরীক্ষা বসবে তুমি, বুঝলে তো? তোমার মা নেই পয়সা দিক, আমি দেবো তোমার পয়সা, তোমাকে দিয়ে পয়সা দিয়ে তোমাকে পরীক্ষা বসাবো, ঠিক আছে? তা ব্যাগ ব্যাগ কিনে দিকে ব্যাগ মা ব্যাগ কিনে এখানে দিয়েছিল ছেঁড়া। 2 বছর আগে। এই যে এখানে কিনে ব্যাগ দিয়েছিল, ছেঁড়া ব্যাগ। এই ছেঁড়া। হ্যাঁ, এই ব্যাগ ছিঁড়ে গেছে তো, এই ব্যাগ ছেঁড়া ব্যাগ নিয়ে পড়ছো? হ্যাঁ, 2 বছর আগে কিনেছিল, হ্যাঁ, সেই 2 বছর ব্যাগ নিয়ে পড়ছো? 2 বছর আগে বাবা ঘরে ছিল, তখন কিনে দিয়ে গেছিল। হ্যাঁ, এখন ওই ব্যাগটা চালাতে হচ্ছে। মানে ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে তো, হ্যাঁ, ছিঁড়ে পুরো সেলাই টেলাই করেছে 3-4 বার, সেই ব্যাগ চলছে। জুতো কিনতে হবে বাবু, জুতো না কিনলে তুমি স্কুল যাচ্ছ, তোমাকে অনেক লোক তো অনেক টিটকাই করে তো। টিটকারি করলে আর কি হবে, পড়াশোনা করতে তো হবে। হ্যাঁ, টিটকাই করে, মানে অনেক লোক অনেক খারাপ কথা বলে যে জুতো পরে আসুনি। হ্যাঁ, কে বলে কে? সব স্কুলের বন্ধু বলে। বন্ধু বলে যে জুতো ফুতো নেই, হ্যাঁ, কষ্ট হয় তখন। তখন তো কষ্ট হয়, কিন্তু কষ্ট করলে হবে? কি বলছো? লজ্জা পেলে হবে? পড়তে হবে, তাই না? পড়তে তো হবে। খুব মানে এই পড়তে চায়, তাই না? কথাটা শুনে মনে হচ্ছে যেন পড়তে চায়। তা ছেলেটি পড়তে চায়, কিন্তু আর পয়সার অভাবে পড়তে পারছে না। তা আমি কি বলি শোনো, তোমাকে দেখে সত্যি আর খুব কষ্ট লাগছে, কি বলবো, কোনো ভাষা নেই, মানে কোনো বলা ভাষা নেই। তোমার মা কেমন মা যে তোমাকে মানে এই মানে পরীক্ষা দিতে দেয় না? একটা মানুষ পরীক্ষা দিতে চায়, একটা বাচ্চা ছেলে পরীক্ষা দিতে চায়, তাকে পরীক্ষা দিতে দেয় না। বাবু, তোমার বয়স কত বাবু? আমার বয়স 13 বছর। 13 বছর? খুব ভালো ছেলে গো। এদিকে আসো, বসো, বসো বসো বসো। 13 বছর বয়স থেকে পড়াশোনা করছে, পড়াশোনার আগ্রহ দেখে আমি সত্যি এই খুশি হলাম। তা বাবা ফোন টোন করে, তোমাকে ফোন দেয় না? না, বাবা ফোন করে, কিন্তু মা দেয় না। মানে এই সৎ মা দেয় না তোমাকে ফোন? বাবা ফোন করে আর ছেলেটিকে ফোনটা দেয় না। আজকের এই স্যুট ছোট হয়ে গেছে, জামার অবস্থা খুব খারাপ, তাই না দাদা? হ্যাঁ, কিন্তু আজকে ছেলে যদি নিজের মা থাকতো তাহলে কি বলতো, আজকে মানে ছেলেটিকে সুন্দর করে রাখতো না? দুঃখ লাগছে খুব দেখে ছেলেটাকে। সত্যিকারে খুব কষ্ট হচ্ছে। এই বাবু, আগে পেট ভরেছে তো? হ্যাঁ, তা বাড়ি কখন যাবে? বাড়ি এই তো যাবো হেঁটে হেঁটে। হেঁটে হেঁটে বাড়ি যাবে? চলো তো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো, সমস্যা নেই। আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তোমার মাকে দেবে না, বুঝলে? এই টাকা নিয়ে তোমার মাকে দেবে না, তুমি আগে স্কুলে ভর্তি হও, পড়াশোনা করো। ধরো, ব্যাগটা কত লাগবে? আমি কিছু টাকা দিচ্ছি, ঠিক আছে? এই টাকা নিয়ে স্কুলের পরীক্ষার জন্য কত টাকা লাগবে? 200 টাকা লাগবে? ও, তার জুতো নেই তো তোমার? জুতো কিনতে হবে তো। জুতো কত নেয়? জুতো 150 মতো নেই। 200 নেয়? আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, টাকাটা তুমি আগে তুমি জুতো কিনো, আর পরীক্ষা আগে ফিসটা দাও, যাতে পরীক্ষায় বুঝতে পারে, ঠিক আছে? 1 2 3 4 5 6। ধরো এই টাকাটা ধরো, বুঝলে? এই টাকাটা নিয়ে তুমি পরীক্ষার ফিস দেবে, আমার দিকে থাকো, পরীক্ষার ফিস দিবে। ওতে এতে কত টাকা জানো? এতে অনেক টাকা আছে, ঠিক আছে? এই টাকা যা আছে পরীক্ষার ফিস দিয়ে তোমার জুতো কিনে তুমি সৎ মাকে টাকা দেবেন 1 টাকাও। কি বলছো বলো তো? টাকা দেবো না। সৎ মাকে টাকা দেবো না, ঠিক আছে? পরীক্ষা দিতে পারো, খুশি তো? দাঁড়াও দেখি, কত খুশি? অনেক খুশি, হ্যাঁ, অনেক খুশি। অনেক খুশি। এবার হাসি বেশি লাগছে, খুব ভালো লাগছে, তোমাকে খুব ভালো লাগছে, বুঝলে তো? এবার তুমি পড়াশোনা করো মন দিয়ে, যাতে তুমি মানে মানুষের মতো মানুষ হও, মানে বাবার নামটা যেন উজ্জ্বল করো, ঠিক আছে? বুঝলে? মা যাই বলুক, তুমি মা কাজ টাজ করতে বলে করবে, কি করবে বলো? কাজটা করতে হবে না তো, ঠিক আছে? যাও তাহলে, হ্যাঁ, ভালো থাকবে, যাও তাহলে, চলে যাও। এ বাবু শোনো, জুতো কিনে নেবে, ঠিক আছে? জুতো কিনে পরীক্ষা দিবে, আমি আবার আজ যাবো তোমাদের বাড়িতে। তোমাকে অনেক ধন্যবাদ দাদা। আরে না আরে না আরে না, কেন না, তুমি আমার ভাইয়ের মধ্যে, ঠিক আছে? ভাইয়ের মধ্যে তুমি
যাতে ভালো হও, পাস করো, নাম্বার লেসো, ঠিক আছে? এটা আমরা চাই, কেন না, ঠিক আছে? ভালো হয়ে যাবো। নাম কি বললো? শুভেন্দু মান্না। সুমতি মানে না? যাও, আমি ছেড়ে যাচ্ছি অনেক, তুই যেতে পারবে? না, যেতে পারবো। হ্যাঁ, যেতে পারবো। যেতে পারো তো? যাও তাহলে। কি অবস্থা, মা কি করতে পারে?